গেল কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে অর্থ পাচারের বিষয়টি নিয়ে সরগরম দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম। তবে এই আলোচনা জোরালো হয় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই। বিগত আওয়ামী লীগ আমলে কত টাকা পাচার হয়েছে তা জানতে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়। জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় $20 বিলিয়ন পাচার হয়েছে। এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এটা প্রাথমিক হিসাব, এখনো তদন্ত চলছে। দিন দিন এই অর্থের পরিমাণ বাড়ছে। তিনি আরো বলেন, একজনই ৩৫০টি বাড়ি কিনেছেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব অর্থ পাচার করা হয়েছে। এসব ঘটনা উদ্ঘাটন করা গেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গভর্নর বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হবে। এ ধরনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য নতুন। আমরা কেউ এ ধরনের কাজ করার জন্য প্রস্তুত ছিলাম না। পাচারের অর্থ ফেরত আনার কাজ গতিশীল করতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার চেষ্টা চলছে। সেজন্য আইনে পরিবর্তন আনা হবে। 11টি গ্রুপ নিয়ে যৌথ তদন্ত চলছে। পাচারের অর্থ কবে নাগাদ ফেরত আসতে পারে এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, পাচারের অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। ইতিমধ্যে বিদেশি একজনের সম্পদ জব্দ হয়েছে, সামনে আরও সম্পদ জব্দ হবে। আমাদের উদ্দেশ্য পাচারকারীদের উপর চাপ তৈরি করা, যাতে আদালতের বাইরে গিয়ে অর্থ উদ্ধার করা যায়। কাউকে জেলে নিয়ে হয়রানি করা আমাদের উদ্দেশ্য নয়। কারো ব্যবসা বন্ধ করাও আমাদের উদ্দেশ্য নয়। আমরা কারো ব্যবসা বন্ধ করিনি। যাদের ব্যবসা বন্ধ হয়েছে তা অন্য কারণে হয়েছে।